এখন কি দেখা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ, আপনাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা আয়োজনে ঢুকে যেতে পারি। শুকরান। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزئ به. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা মহিমান্বিত একটি মাসে কোরআনের সাথে সময় অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে কোরআন নাজিলের মাসে সময় কাটানোর তৌফিক দান করেছেন। অনেক মানুষ এখন হয়তো নামাজ আদায় করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তো আমরা আজকের যেই আয়োজন আছে সেই আয়োজনে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা এই মাসে অবতীর্ণ করেছেন এবং এই কোরআনে কারীম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা লাইফে, পুরাটা জীবনে আমরা যেন কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই জন্যই কিন্তু কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দান করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে ঘোষণা হয়েছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, যেন এই কোরআন থেকে মানুষ কি করে, মানুষ যেন কোরআন থেকে মানুষ এই কোরআন বোঝে, পাঠ করে এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারে। কোরআন থেকে মানুষ যেন নিজেদের পাথেয় নিতে পারে, সেই জন্য কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আমরা মনে করি যে কোরআন অনেক কঠিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কোরআন সহজ করে দেয়া হয়েছে। তো আমরা জানি যে কোরআনে কারীমের মধ্যে যে কোরআন আমরা দেখতে পাই, এই কোরআনের মধ্যে মোটামুটি প্রায় ছয় শত ছয় শত পৃষ্ঠা আছে। প্রতিটি পৃষ্ঠায় 15 লাইন আছে, আর প্রতিটি লাইনে প্রায় 30টির মতো ওয়ার্ড আছে। 130টির মতো প্রতি পৃষ্ঠায় শব্দ আছে প্রায় 130টি। সেই হিসেবে আমরা যদি একটা পূরণ দেই, গণনা করি, তাহলে প্রায় 78,000 শব্দ কোরআনে কারীমের মধ্যে আছে। তো আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা যদি চেষ্টা করি, 17-18 বছর পর্যন্ত আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া, আমরা চাইলেই কিন্তু মাদ্রাসায় যেতে পারবো না। কিন্তু কোরআন সহজ করে দেয়া হয়েছে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আমরা যদি মাত্র অল্প কিছু শব্দ মুখস্থ করি, তাহলে আমাদের কাছে কোরআন সহজ হয়ে যাবে। তো কোরআনের অনেক ব্যাকরণ আছে, দুইটা ব্যাকরণ কোরআনের অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটাকে নাহু বলে আর একটা সরফ বলে। তো আমরা কোরআনে কারীমের মধ্যে যেই ব্যাকরণ আছে, এই ব্যাকরণ যদি না বুঝি, তাহলে কোরআনে কারীমের যে অর্থ, এই অর্থ আমরা কখনোই সঠিকভাবে তুলতে পারবো না, উঠাতে পারবো না, বুঝতে পারবো না। এই জন্য আমরা কোরআনে কারীমের একদম মোটা দাগে অল্প কিছু শব্দে আমরা যদি ব্যাকরণটা জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের বেসিক ধারণাটা আমাদের থাকতে হবে। এটা কঠিন কোনো বিষয় না, জাস্ট আমরা একবার দেখলেই আমরা বুঝতে পারবো যে কোরআনে কারীমের মধ্যে কেমন ব্যাকরণ এবং কত সহজ ভাবে এই কোরআনের ব্যাকরণটা আমাদের কাছে বোধগম্যের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আমরা আসলে ব্যাকরণের ভিতরে আমরা একটু ঢুকতে চাই। আমরা জানি যে বাংলা ভাষায়, বাংলাতে পদ আছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো কিন্তু আরবিতে এটাকে আরো ছোট করে দেয়া হয়েছে। ইংরেজিতে আমরা জানি যে এটা 8 প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, বা প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা জানি এগুলো। তো এই সবগুলো পদকে আরবিতে মাত্র 3টির মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ইসিম, আরেকটি ফেল, আরেকটি হরফ।
তো এই যে পুরা জিনিসটা মাত্র তিনটার ভিতরে চলে এসেছে। ইসিম, এটাকে আহ যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ইংরেজিতে যদি আমরা বলি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, এই যে সবগুলো ইসিম দ্বারা আরবিতে বোঝায়। ফেল, ক্রিয়া বা ভার্ব যেটাকে আমরা জানি সেটা হচ্ছে ফেল। আর হরফ হচ্ছে অব্যয়, প্রিপজিশন, কনজাকশন, ইন্টারজেকশন যেগুলো আছে সেগুলো সবগুলো হরফের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আরবি ভাষা আরো সহজ, আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। তাহলে আমরা পেলাম যে ইসিম, ফেল এবং হরফ, পৃথিবীতে যত শব্দ আছে এই শব্দগুলো তিন ভাগে বিভক্ত: ইসিম, ফেল, হরফ, বিশেষ্য, ক্রিয়া এবং বর্ণ। বিশেষ্য যেমন কিতাবুন, মাক্কাতুন, মুসলিমুন, মুমিনুন। তারপরে ক্রিয়া যেমন ফেল আর কি, ফাতাহা, ইয়ালামুনা, নাসরা, দরাবা। না, ফাতাহা মানে খোলা, ইয়ালামুনা মানে তারা, ইয়ামালুনা তারা হচ্ছে করেছে, নাসরা তো সাহায্য করা, দরাবা মানে ক্রিয়া, মানে প্রহার করা। হরফ মানে বর্ণ, যেমন নাকি বা মানি দ্বারা, লাম মানি জন্ম, মিন মানি থেকে, ফি মানি মধ্যে, আর ইন মানি নিশ্চয়। আর এখন আসেন ইসিম। আমরা কোরআন অনুধাবনের জন্য আমরা ইসিম সম্পর্কে একটু জানবো, যে নাউন, প্রনাউন বা বিশেষ্য, নামবাচক যেটাকে বলে, ইসিম কাকে বলে, কি আসল বিষয়, এই বিষয়ে আমরা একটু জানবো। ইসিম কাকে বলে? একটি আরবি শব্দ ইসিম। এই ইসিম শব্দটি এক বচন, বহু বচন, বহু বচনে ইসমুন বা আসমাউন। এই এর শাব্দিক অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য। আরবি ব্যাকরণ অনুযায়ী যে শব্দ কোনো কিছুর নাম বা গুণ বোঝায় তাকে ইসিম বলে। অন্যভাবে যদি আমরা বলি, আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা গায়রা মুকতারিনিন বিআহাদিল আজমিনাতিস সালাসা। অন্যভাবে যদি আমরা বলি, যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার সাথে তিন কালের কোনো কালের সম্পর্ক থাকে না, তাকে ইসিম বলে। যেমন খালেদ, যেমন কিতাব, যেমন মাদ্রাসা, যেমন কলম, এরকম অসংখ্য শব্দ উদাহরণ আছে। আজ আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত সেই ইসিমের সহজ কিছু শব্দ শিখব, যেগুলো কোরআনের প্রায় অনেক শত শত শব্দ আপনাদেরকে শিখিয়ে দিবে। তো সর্বপ্রথম ইসিম থেকে আমরা একত্রে 6টি শব্দ শিখব। এই 6টি শব্দকে আরবিতে জমির বলা হয়, বাংলায় সর্বনাম বলা হয়, আর ইংরেজিতে প্রনাউন বলা হয়। ইংরেজিতে প্রনাউন বলা হয়। তো আমরা এই সব 6টা শব্দ শিখব, এবং 6টা শব্দ শিখেই আমরা ইনশাআল্লাহ কোরআনে কারীমের অসংখ্য শব্দ আমাদের জানা হয়ে যাবে। 1 নম্বর শব্দ হচ্ছে হুয়া। হুয়া মানে সে। আমরা জানি যে ইংরেজিতে হি বলা হয়। কোরআনে কারীমের সূরা হাসরের 22 নম্বর আয়াত, অনেকে আমরা এটা জানি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এখানে হুয়া দুটা আছে, দুইটা শব্দ আছে হুয়া। হুয়াল্লাহ, আল্লাহ তাআলা তিনি, আল্লাহ তাআলা তিনি। এখানে সেও বলা যায়, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা সম্মান দিয়ে তিনি বলবো। আল্লাযী, যিনি, লা ইলাহা ইল্লা হুয়া, তাকে ছাড়া আর কোনো উপাস্য নেই। ইল্লা হুয়া, তাকে ছাড়া আর কোনো কি নেই? উপাস্য নেই। তো এখানে দুইটা হুয়া ব্যবহৃত হয়েছে। আপনারা এরকম কোরআনে কারীম খুললে অসংখ্য জায়গায় হুয়া শব্দটা দেখতে পাবেন। তো হুয়া অর্থ সে, এটা আজকে থেকে মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে হুয়া, এটা হচ্ছে বহু বচন শব্দ, হুম। হুম মানি তারা, হুয়া অর্থ সে, হুম মানি তারা। দে, ইংরেজিতে কোরআনে কারীমের সূরা মাউন আপনারা সবাই জানেন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। এই যে আল্লাযীনা, যারা, হুম তারা, হ্যাঁ, এখানে হুম মানি তারা, হুম মানি তারা, আল্লাযীনা হুম, এখানে হুম মানি তারা। এই অসংখ্য জায়গায় আপনারা হুম শব্দটা দেখতে পাবেন। এরপরে যে শব্দটা আংতা, আংতা মানে তুমি, ইংরেজিতে যদি বলেন ইউ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। আপনি আমাদের, তুমি আমাদের অভিভাবক। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা,
আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার 286 নম্বর আয়াতে আনতা মাওলানা, আল্লাহকে আমরা বলছি, হে আল্লাহ, আপনিই তো আমাদের মাওলা, আপনিই তো আমাদের অভিভাবক। তো আংতা শব্দটা অসংখ্য জায়গায় আসবে। এই আংতা শব্দটা হচ্ছে তুমি, আর আংতার বহু বচন হচ্ছে আনতুম, তোমরা। তো ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন, সূরা আনআমের 134 নম্বর। ওয়া মা আনতুম, আর তোমরা কখনোই পারবে না, বিমুজিজিন, অক্ষম করতে। তো এটা আনতুম মানে তোমরা, এটাও অসংখ্য জায়গায় কোরআন কারীমের মধ্যে আপনারা দেখতে পাবেন। আনা, আনা মানি আমি, আনা মানি আমি, মানে আমি, আনা মানি আমি। তো আনা মানি হচ্ছে আমি, মি। কোরআনে কারীমের মধ্যে আছে ওয়ালা আনা আবিদুন, আর আমি ইবাদতকারী হব না, মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো। সূরা কাফিরুনের 4 নম্বর আয়াত। আপনারা জানেন এই সূরাটা মক্কার যখন অবতীর্ণ হয়েছিল, যে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা বলল যে, হে মুহাম্মদ, আপনি কিছুদিন আমাদের মূর্তির পূজা করেন, আর আমরা কিছুদিন আপনার মূর্তির পূজা করব। আমরা মিলেমিশে মক্কায় থাকব, আপনাকে মক্কার যাকে চান তার সাথে আপনাকে বিবাহ দিব, যত সম্পদ চান আপনাকে তত সম্পদ দিব, তবে আপনি আল্লাহর যে হুকুম আছে, বিধান আছে, যেটা আপনি দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াত থেকে বিরত থাকেন। তখন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি কখনো কশিন কালেও আমি সেই মূর্তির পূজা করব না, ইবাদত করব না। তো নাহনু মানি আমরা, উই। সূরা বাকারার 14 নম্বর আয়াতে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون إنما نحن مستهزئون ইন্নামা নাহনু, নিশ্চয় আমরা, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয় আমরা। এটা অনেক বড় একটা আলোচনা। ওইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা, মানে মুনাফিকদের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন, যে মুনাফিকরা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আর আমরা তো তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন কাফেরদের সাথে, শয়তানদের সাথে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথেই আছি। তো কাফেরদের সাথেও আছে, মুসলমানদের সাথে আছে, তারাও মুনাফিক। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয় আমরা নিজেরা, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয় আমরাই কি তাদের সাথে ঠাট্টা বিদ্রুপে লিপ্ত আছি। তো নাহনু মানে এখানে আমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা 6টা শব্দ আমরা পড়েছি ইতিমধ্যে। এই যে মাত্র 6টা শব্দ, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এই 6টা শব্দ। হুয়া মানি সে, হুম মানি তারা, আনতা মানি তুমি, আনতুম মানি তোমরা, আনা মানি আমি, নাহনু মানি আমরা। মাত্র কয়টা শব্দ? 6টা শব্দ। 6টা শব্দ কিন্তু আপনি শিখে ফেললেন। এই 6টা শব্দের মাধ্যমে আপনি 12, মোটামুটি 1295টি শব্দ আয়ত্ত করে ফেলেছেন কোরআনে কারিমে। কোরআনে কারিমে 1295টি জায়গায় এই 6টা শব্দ ব্যবহৃত হয়েছে। তার মানে আপনি কোরআনে কারিম খোলার পরে 1295টা জায়গায় এই 6টা শব্দ আসছে, তার মানে আপনি এটার অর্থ জেনে ফেললেন। তো সেই জন্য আমরা এইভাবে মাত্র 125টা শব্দ শিখে আমরা কোরআনে কারিমের 30% শিখতে পারবো ইনশাআল্লাহ। তো এইভাবে, এভাবে 30% শিখার একটা কোর্স, 50% শিখার একটা কোর্স, 60% শিখার, 70%, 80%, 90%, 100%, এভাবে আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছি তাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে
যেন আমরা শব্দ শিখে কোরআন শিখে যেতে পারি, কোরআন বুঝতে পারি। বাংলা ইকরা একাডেমি দীর্ঘ 4 বছর ধরে এই কাজটাই করে আসছে, যেন মানুষ সবার মাঝে কোরআনের বাণীগুলো পৌঁছে যায়, সবাই যেন কোরআন বুঝতে পারে, কোরআন শিখতে পারে, কোরআনে কি মর্ম আছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এই কোরআন তোমাকে সংবিধান হিসেবে দিয়েছি, সেই কোরআন থেকে তুমি কি শিক্ষা নিয়েছো, সেদিন যেন আমরা লা জবাব হা হা লা আদ্রি, আল্লাহর সামনে আমরা যেন বলতে না হয় আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, আমি তো আরবি পড়তে জানি না, আমি তো আরবি বুঝি না, কোরআন বুঝবো কি করে। তো এই ধরনের হতাশায় যেন আমাদের পড়তে না হয়, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এখন আমরা একত্রে এই 6টি শব্দ প্র্যাকটিস করব। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এভাবে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তো আমরা একটু পরীক্ষা করি, আপনারা যারা এখানে আছেন আনমিউট করে আমাদেরকে একটু বলার সুযোগ করে দিবেন, আপনারা শুনবেন, আমি শুনতে যেন পাই। তো প্রথমে এখানে প্রশ্নবোধক আছে। আনা, আনা অর্থ কি বলেন তো, কি বলতে পারবেন, আমি। আনা অর্থ কি? আনা হচ্ছে আমি। মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি আরবি কি? তুমি হচ্ছে আন্তা। হ্যাঁ, সবাই একটু বলেন, যারা আছেন একটু আনমিউট করে বলার চেষ্টা করেন। হুম অর্থ কি? হুম হুম। হুম ছিল হচ্ছে তারা। তারা, তোমরা, আর তোমরা ছিল হচ্ছে আন্তুম। আর হুয়া সে, আর আমরা ছিলাম নাহনু। হুম হুম হুম, হুম তারা। হুম অর্থ ছিল তারা। আনতুম, ওয়া ওয়া ওয়া, হুয়া সে। হুম। আনমিট আসছিলাম এই যে আনমিট। হুম ছিল তারা, আর হুয়া অর্থ ছিল আ- সে। আচ্ছা, আমি আমি যখন বাংলা বলবো তখন আপনারা আরবি বলবেন, আরবি বললে আপনারা বাংলা বাংলা বলবেন। হুয়া। দুঃখিত, আমাকে বের দেখা যাচ্ছে না। মানে আমি বের হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও বলছি এখনই, জি। 1 মিনিট। আনতুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? না জি জি, দেখা না দেখা না, যাচ্ছে। এখনো হুয়া। দেখা যাচ্ছে আন্তুম না। তোমরা। সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে জি না জি, এখনো? শেখ দেখা যাচ্ছে। নাহনু। এখন দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, জি এখন শেখ দেখা নাহনু দেখা ছিল যাচ্ছে। যাচ্ছে। হচ্ছে আমরা। দেখা যাচ্ছে না। নাহনু অর্থ ছিল আমরা। আচ্ছা, হুয়া। হুয়া সে। ওয়া সে। আচ্ছা, আনতুম। হুম অর্থ কি? হুম হুম ছিল তারা। হুম মানে তারা। আচ্ছা, ঠিক আছে, আমরা আহ, সামনে যাই তাহলে। আচ্ছা, আমরা চলুন কিছু সহজ বিশেষ্য শিখি যা কোরআনে অসংখ্যবার এসেছে। তো আমরা আহ, যে বিষয়টা পড়ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা যে 6টা শব্দ শিখেছি, হুয়া সে, হুম তারা, আহ আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তো নাম এটা আমরা। কোরআনে কারিমের প্রায় 1290 বারের মতো কোরআনে কারিমের মধ্যে এসেছে। এখন আমরা আরো কিছু ইসিম শিখবো যেগুলো কোরআনে কারিমে প্রায় 2699 বার এসেছে। তো এই অল্প কিছু শব্দ শিখে কিন্তু আমরা কোরআনে কারিমের অসংখ্য শব্দ শিখতে পারছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আল্লাহ। যেই সহজ শব্দগুলো আমরা শিখবো, সহজ শব্দগুলো আমরা, আল্লাহ। আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আল্লাহ, আল্লাহ। এটা আমরা এটা এটার অর্থ আমরা সবাই কিন্তু জানি। হ্যাঁ, আল্লাহ মানে আল্লাহ। যেমন আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ, সূরা ইখলাসের মধ্যে এই শব্দটা ব্যবহৃত হয়েছে।
এই শব্দটা, শুধু আল্লাহ শব্দটা কোরআনে কারিমের মধ্যে 2699 বার এসেছে, আল্লাহ শব্দটা। এরপরে আমরা শিখবো রব্বুন। রব্বুন মানে প্রভু, প্রভু। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তো রব্বুন অর্থ প্রভু বা প্রতিপালক, মালিক। তো এই শব্দটি কোরআনে কারিমের মধ্যে 975 বার এসেছে, 975 বার এসেছে। তারপরে আরো সহজ শব্দ রসুল। রসুল। রসুলুন অর্থ মনে প্রফেট করো? বা হচ্ছে রাসূল। এটা সূরা আত-তাকবীরের 19 নম্বর আয়াতে আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই শব্দটি কোরআনে কারীমের মধ্যে প্রায় 332 বার ব্যবহৃত হয়েছে, 332 বার এসেছে। তারপরে যে শব্দটা আমরা দেখব নাসিন। নাসিন বা নাসুন শব্দটা অর্থ হচ্ছে মানুষ। যেমন আমরা সহজ একটা সূরা কুল আউযু বিরাব্বিন নাস, অর্থ কি? কুল হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিন প্রতিপালকের, নাসিন মানুষের। আমি মানুষের। একটা জিনিস মনে রাখবেন, সব সময় আরবি বেশিরভাগ সময় পেছন থেকে অর্থ ওঠে। মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল যেটা, এটা শুরুতে আগে বলতে হবে যে হে নবী আপনি বলে দিন যে আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই শব্দটি কোরআনে কারিমে এসেছে 241 বার। এরপরে আরো পরিচিত শব্দ আমাদের মুসলিমুন। মুসলিমুন অর্থ হচ্ছে মুসলিম, একজন মুসলিম। মুসলিমুন মানে একজন মুসলিম, মুসলিমুন মানে একজন মুসলিম। এই মুসলিমুন শব্দটা কোরআনে কারিমে 12 বার ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আল আনআমের 163 নম্বর আয়াতে এসেছে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা সূরা আনআমে এসেছে এরকম ভাবে 12টা জায়গায় কোরআনে কারিমের মধ্যে মুসলিম শব্দটা ব্যবহৃত হয়েছে। এরপরে আরো পরিচিত শব্দ আমাদের মুমিনুন, একজন মুমিন। কোরআনে কারিমের মধ্যে 119 বার ব্যবহৃত হয়েছে, এ বিলিভার। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। ومن يعمل من الصالحات, আর যারা সৎকর্ম করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ থেকে হোক মহিলা থেকে হোক, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদের সাথে কখনো জুলুম করা হবে না। তারপরে কাফের শব্দটা দেখেন, কাফের। কাফের শব্দটা অবিশ্বাসী, আনবিলিভার, 119 বার ব্যবহৃত হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা আল কাফিরুনের একটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন হে এ কাফেররা, হে অবিশ্বাসীরা, হে কাফেররা, হে অবিশ্বাসীরা। তারপরে কিতাবুন। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই, বুক। এই শব্দটা 280 বার ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমের মধ্যে, 280 বার। সূরা আন-নাবার মধ্যে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এই কিতাবাটা কিতাবুন শব্দ থেকে এসেছে। তারপরে সামাউন। সামাউন মানে হচ্ছে আকাশ, স্কাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, কিভাবে সেটাকে আল্লাহ তাআলা সুউচ্চ করেছেন। আল গাশিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সামাউন শব্দ বা ওয়াইলাস সামাই শব্দটা বলেছেন। 310 বার কোরআনে কারিমের মধ্যে এটা ব্যবহৃত হয়েছে। এভাবে ছোট্ট ছোট্ট শব্দগুলো আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট শব্দ, আমরা কিন্তু এগুলোর অর্থ জানি,
কিন্তু এগুলো যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে কোরআনে কারীমের প্রায় 30% শব্দ আমাদের জানা আছে। এখন শুধু এগুলোকে কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হয়েছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আরদুন মানে জমিন, আরদুন মানে জমিন বা মাটি কোরআনে কারীমে 461 বার ব্যবহৃত হয়েছে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, সূরা আল জিলজালের 2 নম্বর আয়াতে ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, কাল কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্তে জমিন তার ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত কিছু তার নিচে দাফন করা হয়েছে সব কিছু জমিন উগরে ফেলবে, বের করে দিবে। আযাবুন, আযাবুন অর্থ হচ্ছে শাস্তি, পানিশমেন্ট। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন। আচ্ছা, তো এখানে আযাবুন মানে হচ্ছে শাস্তি, 322 বার কিন্তু এটা ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমের মধ্যে। এরপরে আছে কওমুন, কওমুন মানে নেশন বা জাতি। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। যত নবী এসেছে সূরা নূহের মধ্যে আছে যে যখন কোন নবী এসেছে সে বলেছে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য, নাযীরুম মুবিন, সুস্পষ্ট সতর্ককারী। কওমুন শব্দটা 383 বার কোরআনে কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। এরপরে যে শব্দটা আয়াতুন, আয়াতুন শব্দটা আয়াতান, এটার অর্থ হচ্ছে আয়াত বা নিদর্শন অর্থে ব্যবহৃত হয়। ইন্না ফি যালিকা লাআয়াতুন, নিশ্চয় তার মধ্যে রয়েছে নিদর্শন। ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন, নিশ্চয় তাদের অধিকাংশই মুমিন নয়। ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন মানে কিয়ামতের দিনও বোঝায়, আবার সাধারণ দিনও বোঝায়। 325 বার এটা ব্যবহৃত হয়েছে, 325 বার। ইয়াউমা তুবুলাস সারাইর, ইয়াউমা তুবুলাস সারাইর সূরা আশ-শূরার মধ্যে এসেছে, 325 বার ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র 6টি সর্বনাম, কি কি? হুয়া অর্থ সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, এবং 14টি বিশেষ্য, সর্বমোট 20টি শব্দ আমরা শিখলাম। কিন্তু এই 20টি শব্দ কোরআনে কারীমের 8255টি শব্দ শিখলাম। কোরআনে কারীমের 8255টি জায়গায় এই শব্দগুলো, এই 20টা শব্দ কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা এখন কিছু শব্দ শিখলাম, 20টি শব্দ আমরা শিখলাম। এখন আমরা নতুন কিছু গ্রামার শিখবো, অত্যন্ত সহজ। এক বচন থেকে বহু বচন কিভাবে করা যায়, কোরআনে কারীমে যে এত কিছু, এতগুলো শব্দ আছে, এই শব্দগুলো এক বচন থেকে দ্বিবচন বা বহু বচন কিভাবে হয়, এটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা আমাদের খুব পরিচিত শব্দগুলো, মুসলিমুন একজন মুসলিম, মুমিনুন একজন মুমিন, কাফেরুন একজন কাফের, মুশরিকুন একজন মুশরিক, সাবিরুন একজন ধৈর্যশীল। এখন আমরা এটা কিন্তু আমরা ওয়াহেদ বা এক বচন আমরা কিন্তু জানি, সিঙ্গুলার। তো এটার বহুবচন আমরা কিভাবে বানাবো বা কোরআনে কারীমের মধ্যে এটার বহুবচন কিভাবে আসে, এটা যদি আমরা জানি তাহলে আমাদের অর্থ বুঝতে সহজ হয়ে যাবে। যেমন যে কোনো শব্দ শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করলে শব্দটি বহুবচন হয়ে যায়। এটা ছোট্ট একটা কায়দা এবং এটা হাজার হাজার শব্দে আপনি প্রয়োগ করতে পারবেন। ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত করলে শব্দটি বহুবচন হয়ে যাবে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুন থেকে মুসলিমুনা মুসলিমিনা, অনেক সহজ। তো আমরা প্রত্যেকটা শব্দ এখন ট্রাই করব যে প্রত্যেকটা শব্দ আমরা কি করতে পারি কিনা, ওয়াহেদ থেকে জমা বানাতে পারি কিনা, এক বচন থেকে বহু বচন বানাতে পারি কিনা। মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুন মুমিনুনা মুমিনিনা, কাফিরুন কাফিরুনা কাফিরিনা, মুশরিকুন মুশরিকুনা মুশরিকিনা, সালিহুন সালিহুনা সালিহিনা। অনেক সহজ কিন্তু। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আপনারা ইনশাআল্লাহ পারবেন। এখন আমরা ওই যে শুরুতে 6টা শব্দ শিখেছিলাম সর্বনাম, কি কি শব্দগুলো?
হুয়া মানি সে, হুম মানি তারা, আনতা মানি তুমি, আনতুম মানি তোমরা, আনা মানি আমি, নাহনু মানি আমরা। ওই যে শব্দগুলো আমরা শিখেছিলাম, এই শব্দগুলো এই শব্দগুলো দিয়ে আমরা এখন যেই পরিচিত শব্দগুলো এগুলোর সাথে যুক্ত করে আমরা বাক্য বানাবো। খুবই সহজ। দেখেন, হুয়া অর্থ সে, মুমিন মানে মুমিন। এখন দোনোটাকে যদি আমরা একত্রে মিলাই, হুয়া মুমিনুন, সে মুমিন, সে একজন মুমিন। হুম মুমিনুনা, এটা কিন্তু জমা বহুবচন বানায় দিতে হবে, শেষে ওয়াও নুন যুক্ত করতে হবে। তারা সবাই মুমিন, হুম মুমিনুনা, তারা সবাই মুমিন। আনতা মুমিনুন, এটা এক বচন, আনতা মুমিনুন, তুমি একজন মুমিন। আনতুম মুমিনুনা, তোমরা সবাই মুমিন। আনা মুমিনুন, আমি একজন মুমিন। নাহনু মুমিনুনা, আমরা সবাই মুমিন। এখন আমরা সামনে যখন প্র্যাকটিস করব দেখবেন যে আমাদের কাছে আরো সহজ হয়ে গিয়েছে। যেমন হুয়া মুমিনুন, সে একজন মুমিন। হুম মুমিনুনা, তারা সবাই মুমিন। আনতা মুমিনুন, তুমি একজন মুমিন। আনতুম মুমিনুনা, তোমরা সবাই মুমিন। আনা মুমিনুন, আমি মুমিন। নাহনু মুমিনুনা, আমরা সবাই মুমিন। আচ্ছা, আমাদের তো আসলে সময় খুবই সংক্ষিপ্ত, তো সেই জন্য আমরা আসলে আরো বেশি প্র্যাকটিস করতে পারি নাই। আপনাদেরকে জাস্ট একটা আহ, আহ, একবার আমরা বলে দিয়েছি, আপনারা ইনশাআল্লাহ, এগুলো অনেক সহজ বিষয়, একবার বললেই আশা করি আপনারা নিতে পারবেন। তো আমরা সূরা ফিলের গত ক্লাসে আমরা সূরা ফিলের মশক করেছি। আসলে সূরা ফিলের মধ্যে কি আছে এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ফিলুন অর্থ হাতি, এটা আমরা বুঝতে হবে। সূরাতুল ফিল, ফিলুন মানে হাতি। আমরা সরি আমরা এই তাফসীরের মধ্যে কি কি বিষয় জানবো? এই সূরা ফিলের নামকরণের কারণ জানবো, অবতরণের সময়কাল জানবো, বিষয়বস্তু সারমর্ম জানবো, শাব্দিক বিশ্লেষণ জানবো, শাব্দিক অনুবাদ জানবো, সরল অনুবাদ জানবো, সংশ্লিষ্ট ঘটনা জানবো, শানে নুজুল জানবো, সূরার গুরুত্ব এবং ফজিলত, বিস্তারিত তাফসীর জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা ফিলের নামকরণ করার কারণ, সূরা ফিল পবিত্র কোরআনের 105 নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় 5টি আয়াত রয়েছে। মাক্কি সূরার আলোচ্য বিষয় হচ্ছে ইয়েমেনের বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল। আপনারা জানেন এই ঘটনা। সূরায় উল্লিখিত ফিল অর্থ হচ্ছে হাতি। এই সূরায় হস্তি বাহিনীর ঘটনা একদম সংক্ষিপ্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই জন্য এটাকে সূরাতুল ফিল বলে নামকরণ করা হয়েছে। এই সূরাটি মাক্কি হবার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে, কারণ ঘটনাটা কোথায় ঘটেছে? মক্কায় ঘটেছে। 570 কিংবা 571 খ্রিস্টাব্দে বাদশাহ আব্রাহা 60,000 পদাতিক এবং 13টি বিশাল আকারের হাতি নিয়ে মক্কার কাবা ঘর, আল্লাহ তাআলার ঘরকে প্রথমে জু নফর নামক ইয়ামানের একজন সর্দার আব্রাহার একটি সেনাদল সংগ্রহ করে যখন মক্কায় তারা চলে আসে তখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে যুদ্ধে পরাজিত হয়। খাসআম নামক এলাকায় নুফাইল ইবনে হাবিব খাসআমি তার গোত্রের লোকদের নিয়ে তার পথ রুদ্ধ করে দাঁড়ায়, কিন্তু সেও সেখানে পরাজিত হয়। কেউ তাকে আটকাতে পারে নাই। পরবর্তীতে ইয়ামানের খ্রিস্টান যে শাসনকর্তা আব্রাহা কাবা আক্রমণ করে আল্লাহ তাআলা আবাবিল পাখির সাহায্যে ছোট ছোট কঙ্কর বৃষ্টির মাধ্যমে হস্তি বাহিনীকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তো তৎকালীন ইয়েমেন এর খ্রিস্টান শাসক ছিল আব্রাহা। কাবা ঘিরে মক্কায় যে ধর্মীয় কেন্দ্র এবং সুযোগ সুবিধা শুরু হয়েছিল এবং যে বাণিজ্য শুরু হয়েছিল, সে সেটা কোনোভাবেই মানতে রাজি ছিল না। সেই জন্য সে নিজের এলাকায় বিশাল বড় সানায়, ইয়েমেনের রাজধানী সানায় বিশাল বড় এক গির্জা নির্মাণ করে মানুষকে সেই গির্জায় আহ্বান করতে থাকে। কিন্তু মানুষ তার কথায় কান দেয় না। সবাই মক্কার কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে, মানে সবাই মানে যে এখানে এটা আল্লাহর ঘর। তো সেই জন্য তারা কাফের, খ্রিস্টান, ইহুদি যারা আছে সবাই কিন্তু এটাকে কাবা ঘরকে আহ আল্লাহর ঘর হিসেবে মানতো এবং সেটাকে মূর্তি স্থাপন করে তারা সেখানে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতো। কিন্তু সে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। পরবর্তীতে সে ধ্বংস করার জন্য কাবা ঘরে আসে। তো এই সূরায় শাসনকর্তা আব্রাহা হস্তি বাহিনীর ঘটনা সংক্ষিপ্তে বর্ণিত হয়েছে। আর তারা কাবা গৃহকে
ভূমিসাৎ করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। তো ঘটনাটি ঘটেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে বা একই বছরে। ইতিহাসবিদরা বলেন যে একই বছরে এই ঘটনা সংঘটিত হয়েছিল। এই সূরার ঘটনাটি উল্লেখ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার শক্তি অনেক বড়। যারা আপনার দুশ্মনীতে কোমর বেঁধে লেগেছে তারা হাতিওয়ালাদের মতো ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি কি করবেন না, আপনি অস্থির হয়ে পড়বেন না। শাব্দিক বিশ্লেষণ সরল অনুবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, তুমি কি দেখো নাই? নবীকে আল্লাহ তাআলা বলছে কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা তোমার প্রভু, বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে। আপনারা যদি পিছনের থেকে অর্থ উঠাই, হস্তি বাহিনীর সাথে তোমার প্রভু কেমন আচরণ করেছে তুমি কি দেখো নাই? আলাম তারা, তুমি কি দেখো নাই? কাইফা ফাআলা, কেমন আচরণ করেছে, রব্বুকা তোমার প্রভু, বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে। কাইফা মানে কেমন বা কিভাবে। তারপরে সাহিবুন, এখানে আসহাবুন, সাহিবুনের বহুবচন, আসহাবুন মানে হচ্ছে বাহিনী, আসহাবুন মানে হচ্ছে বাহিনী বা সাথী সঙ্গী। আচ্ছা, তারপরে হচ্ছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল, তারা আলাম ইয়াজআল, তিনি কি পরিণত করেন নাই, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল নিষ্ফল। আলাম ইয়াজআল, তিনি কি করেন নাই, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল নিষ্ফল। মানে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, একদম ব্যর্থ করে দিয়েছেন। কাইদাহুম মানে, কাইদুন মানে ষড়যন্ত্র, আর হুম মানে তাদের। কাইদুন মানে ষড়যন্ত্র, হুম মানে তাদের। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিলুন মানে নিষ্ফল, ব্যর্থ। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র করেছিল তারা, যে তারা কাবা ঘরকে ধ্বংস করে তারা চেয়েছিল যে ওই সানাআয় যে বিশাল বড় গির্জা নির্মাণ করা হয়েছে সেইটাতে যেন মানুষ যায় এবং তাদের ব্যবসা সবকিছু যেন উন্নতির দিকে যায়। সেই যে ষড়যন্ত্র তারা করেছিল সেটাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছে। ওয়া আরসালা, এবং পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তৈরন আবাবিল। তৈরন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। ইতিহাসবিদরা অনেকে বলে আবাবিল এটা পাখির নাম, আবার অনেকে বলেন আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর পাঠিয়েছেন, তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল, আবিলুনের বহুবচন, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম, তাদের উপর ওই পাখিরা কি করেছে, তারমিহিম তাদের উপর নিক্ষেপ করেছে, বিহিজারাতিন পাথর সমূহ, মিন সিজিল কঙ্করের, কঙ্করের পাথর তাদের উপর বৃষ্টির মতো বর্ষণ করেছে। কারা? ওই পাখিরা। ফলে তারা, তারমিহিম এখানে হিজারতুন অর্থ পাথর, আহজারুন এটা হচ্ছে হিজারতুনের বহুবচন। ফাজআলাহুম, অতঃপর তিনি তাদের করে দিয়েছেন, ফাজআলাহুম মানে অতঃপর তিনি তাদেরকে করে দিয়েছেন, কাআসফিম বুশির মতো, মাকুলুন বক্ষিত। এই যে তাদের উপর এই যে পাথরের মতো বৃষ্টি বর্ষিত হলো, ফলে তাদের তাদের অবস্থা কেমন হয়েছে, তাদের অবস্থা হয়েছে যে তারা বক্ষিত ভুসির মতো হয়ে গেছে। যেরকম গরু ছাগল যখন ঘাস খেয়ে অথবা ভুসি খেয়ে যখন নাকি এটাকে চাবিয়ে একদম গুঁড়া করে ফেলে, তাদের অবস্থা শোচনীয় করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাজআলাহুম তাদেরকে করে দিয়েছেন, কাসফিম মাকুল বক্ষিত ভুসির মতো। এখানে আসফুন মানে হচ্ছে ভুসি। আচ্ছা, আমরা যদি পুরাটার অর্থ একটু আবার পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার কি জানা নাই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চেষ্টা মানে তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা কি ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম, এবং তাদের উপর প্রেরণ করেছেন, তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের উপর কঙ্কর জাতীয় বস্তুসমূহ কি করেছে, নিক্ষেপ করেছে।
ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর এই কঙ্কর নিক্ষেপ করার কারণে তাদের অবস্থাটা কেমন হয়েছে? ফাজআলাহুম, তাদের অবস্থা হয়েছে কাআসফিন মাকুল, বক্ষিত ভুসির মতো তাদের অবস্থা হয়ে গিয়েছে, বক্ষিত ভুসির মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে আফ্রিকা সাম্রাজ্যের নাজ্জাশীর বাদশার অধীনে ইয়েমেনের গভর্নর ছিল আব্রাহা বিন সাবা। তিনি চিন্তা করলেন যে আরবের মক্কায় হজ বাদ দিয়ে ইয়েমেনে মানুষ যেন হজ করতে আসে। এই জন্য ওই যে কাবা ঘরের আদলে সে একটা বিশাল বড় গির্জা নির্মাণ করে, সেটার নাম দিয়েছে সে কুল্লাইস। সেটার নাম দিয়েছে কি? কুল্লাইস। সে সর্বত্র ঘোষণা করে দিয়েছে যে এই বছর থেকে তোমরা কেউ কাবা ঘরে যেতে পারবে না, তোমরা সবাই ইয়েমেনের সানায় এসে কি করবে? আহ আহ, তোমরা হজ করবে, কাবা ঘরের মতো এটাকে তাওয়াফ করবে। পরে এই গির্জায় ঢুকে গোপনে একদল, কে করেছে এটা জানা নাই, এটার ভিতরে মলমূত্র ত্যাগ করে দিয়েছে। যখন এই কথা জানতে পারলো তখন সে খুব রেগে গেল এবং 60,000, কোন বর্ণনায় 20,000 সেনাবাহিনী নিয়ে সে মক্কার বিপুল হস্তি বাহিনী নিয়ে সে মক্কার এই কাবা ঘর ধ্বংস করার জন্য চলে আসে। এভাবে সে হচ্ছে কাবা ঘর ধ্বংস করতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদম ধূলিসাৎ করে দেন। তো হস্তি বাহিনীর সংখ্যা কেউ বলে 12টি ছিল, এবং যে বড় বাহিনীটা ছিল হাতি, সেটার নাম ছিল মাহমুদ। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে পরাজিত করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে যেভাবে আমি হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছি, সেভাবে আমি কাফেরদেরকেও ধূলিসাৎ করে দিতে পারি। সুতরাং আপনার কোনো চিন্তা নেই, আপনি দ্বীনের দাওয়াত দিতেই থাকেন। সূরা ফিল তেলাওয়াতের ফজিলত সম্পর্কে দুটি মত পাওয়া যায়। এই সূরা পাঠের উসিলায় আল্লাহ তাআলা কঠিন শত্রু থেকে রক্ষা করবেন, এবং নৌ ভ্রমণে এই সূরা পাঠে আল্লাহ তাআলা ডুবে যাওয়া থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতো সূরা ফিলের আলোচনা। জাযাকুমুল্লাহ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম হুজুর, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কারোর কোনো প্রশ্ন আছে কি? ইসমাইল ভাই, কোনো জিজ্ঞাসা আছে হুজুর হজরতের আসসালামু কাছে? আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল একটু ভাই, জানি আমার জিজ্ঞাসা ছিল যে এই 60,000 অথবা 20,000 যে বাহিনী, তা আব্রাহাম সহ, বাদশাহ আব্রাহাম সহ, এখানে কি তারা সবাই কি ধ্বংস হয়েছিল কি? মুফতি আব্দুল্লাহ এটা বিন ইতিহাসে বলা হয়েছে যে যখন নাকি তাদের উপরে এই পাথরগুলো নিক্ষেপ হয়েছে, তো অধিকাংশ সেখানেই মৃত্যুবরণ করেছে। তবে বাদশাহ আব্রাহা সহ কয়েকজন তারা পলায়ন করে সানায়, অর্থাৎ ইয়েমেনের সানায় পৌঁছে গিয়েছে। কিন্তু এই 1 সপ্তাহ কোন বর্ণনায় পাওয়া যায় যে 15 দিনের মধ্যে তাদের পুরা শরীর পছন ধরে তারা সেখানেই ইন্তেকাল করেছে। তো এটা এমন পাওয়ারফুল ছিল যে মাথার ভিতর যাদের মাথা দিয়ে ঢুকেছে তাদের পায়ের পাতা দিয়ে বের হয়েছে। মানে বর্তমান বুলেট, একটা বুলেটের যেরকম একটা স্পিড থাকে, শরীরের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এরকম এটার এই পাথরেরও এরকম আহ শক্তি ছিল আর কি। জি, জাযাকাল্লাহ। জি, শুক্রান। আলহামদুলিল্লাহ। আমাদের শাইখের কাছে আর কোনো কোশ্চিন যদি আমরা না থাকে, আমরা আমাদের আজকের চতুর্থ পর্ব বা শেষ করলাম আমরা। আহ, আমাদের আজকের আয়োজন থেকে কারোর আর কোনো কোশ্চিন আছে কিনা? জি হজরত, আমি জানতে চাচ্ছিলাম আপনাদের কি এই কোর্সটা কি একটু লং করবেন আমাদের জন্য? এখন তো দেখা যাচ্ছে 6টায় আমাদের লেসনটা শেষ হয়ে যাবে। জি তো জি যেহেতু ইনশাল্লাহ আপনি যে স্টেজে জি, আপনাকে শুনতে পাচ্ছি না। আলামিন। বলতেছিলাম, জি 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 আমি বলতেছিলাম আপনি আলহামদুলিল্লাহ 6টা আমাদেরকে লেসন দিচ্ছেন। জি। যে নেক্সট ইনশাল্লাহ এটা কি আরো দীর্ঘ হবে কিনা আর কি, যাতে আমরা হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের হচ্ছে যে যেখানে শেষ হবে ঠিক সেখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ। আগামী বুধবারে আমাদের এই ওয়ার্কশপটাকে আমরা বলি হচ্ছে যে লেভেল 1। হ্যাঁ, লেভেল 1-এর মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের যে মূলত জার্নিটা,
এইটার একটা প্রোমো দেখাতে চাই যে আমরা আসলে এই কোয়ালিটি ফুল টিচার প্যানেল আমাদের আলহামদুলিল্লাহ আছে। আমাদের এই রিসার্চ বেসড এইভাবে করে শিট রেডি করা আছে। সাথে সাথে প্রত্যেকটা স্টেজের আপনি যদি শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে চান, সেইটার জার্নিটা আলহামদুলিল্লাহ আমরা গত 4 বছর ধরে পড়তেছি। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা তো 1 মাস বা 2 মাসেই আসলে মূলত জিনিসগুলো জানা হয়ে যায়, তাই না? জি জি হ্যাঁ, বিষয়টা হচ্ছে হ্যাঁ 2 মাসেও জানা হয়ে যায়। 2 মাসে আপনার জানা যাওয়ার পরে যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ আপনার জন্য ওকে, ওকে আপনাকে অ্যাটলিস্ট পুরো জিনিসটা আপনি একটা ভিউ পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা করি কি যে 12টা করে ক্লাসের একটা শিডিউল তৈরি করি, যে আমাদের 12টা ক্লাসে আমরা একটা শিডিউল বলে দিই যে 12টা সূরা অ্যাটলিস্ট নামাজের ক্ষেত্রে যে শেষ 10টা সূরার তাফসির, এবং আমরা দীর্ঘ তাফসির করি যে আমাদের মানে পুরো জিনিসটাকে হৃদয়ঙ্গম করার জন্য, যে এই যে সূরা ফিলের যে জিনিসগুলো গেল, এইটার পুরো একদম পুঙ্খানুপুঙ্খ রূপে কিভাবে করে শুরু হয়েছিল, আদ্যপান্ত কি ছিল, এর ব্যাকগ্রাউন্ড কি ছিল, একই সাথে এই সূরাটার জন্য মাস্কের ক্ষেত্রে কত ধরনের জিনিসগুলা প্রয়োজন, প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলিং করা হয়। এভাবে করে আমাদের প্রত্যেকটা মাস আমরা এটাকে ডিক্লেয়ার করি যে আমাদের এই মাসে 12টা ক্লাস থাকবে। এই 12টা ক্লাসের মধ্যে আমাদের শনি সোম বুধ একটা ব্যাচ চলতে থাকে অনুধাবনের, এবং রবি মঙ্গল বৃহস্পতি অপোজিট ডেটে আমাদের নাজিরা বা তাজবিদুল কোরআন গুলো চলতে থাকে। লেভেল 1 শেষ হলেই মানে 6 পর্বের লেভেল 1 কমপ্লিট হয়ে যাবে। লেভেল 1 বলছি হচ্ছে যে নাজিরা 3টা ক্লাসে এটা লেভেল 1, এবং আপনার অনুধাবনের 3টা ক্লাসে এটার লেভেল 1 কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা ওই দিনই আপনাদেরকে সার্কুলার করে দিব বা প্রমোট করে দিব যে আপনারা যারাই আমাদের এই পরবর্তী লেভেল 2-তে 12টা ক্লাস করে আসতে চান, সেই আয়োজনগুলোতে ভর্তির জন্য আপনাদেরকে কিভাবে প্রসিডিউর অবলম্বন করতে হবে, আপনাদের মিনিমাম কি রিকোয়ারমেন্ট থাকা দরকার, কোন সময়ে ক্লাস হবে, সপ্তাহে কয়দিন ক্লাস থাকবে, কে কে ক্লাস নিবেন, কোন ক্লাস কে নিবেন, পুরো জিনিসটাকে আমরা ডিটেইলিং করে দিব। সিলেবাস কি থাকবে, এভরিথিং আমরা ইনশাল্লাহ আগামী বুধবারের আয়োজনে ওপেন করে দিব। এবং সেই আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতায় আমাদের এই যে আজকে যেহেতু আমাদের অনুধাবন ক্লাসের দিন, সোমবার কিন্তু আমরা সব সময় অনুধাবন ক্লাস করি, এবং আজকে আমরা যারা গত 4 বছর ধরে ক্লাস করছি, আপনারা জানেন আমি একদমই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। 2021 সাল থেকে আমি এইটাকে, রব্বুল আলামিন আমাকে যখন হজে নেন, তখন আমার কাছে মনে হয় যে না, এই যে 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 কোরআন শুনে আব্দুর রহমান আসুদাইস, ইয়াসির আল দোসরিরা কাবার ইমামতির মধ্যে দিয়েও কাঁদছেন। এই যে আমি বাংলা বুঝলাম, ইংরেজি বুঝলাম, কিন্তু আমার এইটুকু জ্ঞান নাই যে আমি অ্যাটলিস্ট প্রিলিমিনারি আরবিটুকু আমার জ্ঞান নাই, বা আমি শুদ্ধ করে ইমামতি করতে পারি না। তখন আসলে আমার মনে হয় যে না, এই জিনিসটা প্রিলিমিনারি জ্ঞান হিসেবে অ্যাজ এ মুসলিম আমাদের প্রত্যেকের এই জিনিসটা থাকা প্রয়োজন। তো তখন আমি বাংলাদেশে এসে চিন্তা করলাম যে আমার এমন একটা টিচার প্যানেল থাকা দরকার, যে টিচাররা একই সাথে বাংলা, একই সাথে ইংরেজি, একই সাথে আরবি, 3 ভাষাই মূলত গ্রাজুয়েট। আপনারা যে আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেবের পরিবেশনা দেখলেন, উনি কিন্তু একসাথে মুফতি, একই সাথে ইংরেজিতে গ্রাজুয়েট একজন মানুষ, এবং মিডিয়ার চমৎকার একজন মুখ। আল্লাহ তাআলা ওনার সাথে আমার পরিচয় করিয়ে দেন, এবং তারপরে থেকে আমাদের একই সাথে কোরআনের তাজবিদের জ্ঞান এবং এই যে যে অনুধাবনের জ্ঞানগুলো জার্নিটা আমরা শুরু করেছি, এইটাকে আমরা হ্যাঁ, এক সময় আমাদের অসংখ্য স্টুডেন্ট ছিল যারা অ্যাটলিস্ট প্রিলিমিনারি জ্ঞান নিয়ে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ করি, বিভিন্ন রকম আয়োজনগুলো আমরা চলতেই থাকি, এবং সাথে সাথে যারা একদম কোর টিম, যে না আমরা আসলে এই শিক্ষার কোনো শেষ নাই। যেমন চিন্তা করেন, আপনি ক্লাস 1-এ যখন ইংরেজি পড়া শুরু করেছেন, আপনি কি ক্লাস 1-এর মনে করেন 6 ক্লাসে আপনার ইংরেজি পড়া সব শেষ হয়ে গিয়েছে? অবশ্যই না। আমরা যারা গ্রাজুয়েট হই, তখন দেখা যায় যে আমরা অনার্স করি, মাস্টার্স করি, 16 বছর ধরে পড়ি। তো সেইটাকে আমরা এটাকে ডিটেইলিং এর কোনো শেষ নাই, যে আপনি আপনার পাড়ার মহল্লার যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন আছে, তার কাছ থেকেও আপনার শিক্ষার যেমন নেওয়ার জায়গা আছে। আমরা এইভাবে করে আস্তে 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 এটাকে সিলেবাস হিসেবে সাজাই, যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদের জন্য অ্যাটলিস্ট কিভাবে করে আমি ইংরেজি গ্রামার দিয়ে অন্তপক্ষে আরবি গ্রামারের ভিতরে ঢুকে যেতে পারি। একদম কওমি আলিয়া মাদ্রাসার অ্যাটলিস্ট এই বিষয়গুলো কোরগুলো জানলে আমি কোরআনের অ্যাটলিস্ট তাফসির করতে না পারি, ছিটা ফুটা তো আমার মধ্যে আসবে। এই জিনিসগুলো চলতে থাকে। আমরা কোরআন অনুধাবন আয়োজনের কোর্সগুলো আস্তে 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 করে ডিল করতে থাকি, এবং শেষ 12টা সূরা হয়ে গেলে আমরা চলে যাই হচ্ছে যে 30 পারাতে। 30 পারা থেকে শুরু করেছি যারা কোরআন শুদ্ধকরণের আয়োজনগুলো, এই আয়োজনগুলো আমরা প্রতি মাসে 12টা করে ক্লাস চলতে থাকে। এভাবে করে বারংবার প্রতি মাসে সার্কুলারলি ঘুরতে থাকে যে আমি পরের মাসেও করতে চাই। এখানে আসলে দেখেন যে, মনে করেন ক্রিকেটার কথা বলি, একজন প্লেয়ার মনে করেন 10 বছর ধরে শিখতেছেন,
তার কিন্তু উন্নতির কোনো শেষ নাই। একজন কারি প্রতিনিয়ত তার তেলাওয়াতের মাসকের মধ্যে থাকলে এইটা ফনেটিক্স এর মতন তেলাওয়াত গুলো উন্নতি হতে থাকে। আপনি রুলস জানতে পারবেন 12টা বা 24টা ক্লাসের মধ্যে সকল রুলস আপনার জানা হয়ে যাবে, কিন্তু ওইগুলো অ্যাপ্লাই করতে গেলে আমি এখনো মিস্টেক করি। আমি এখনো যখন আমি প্রত্যেকটা রুলস জানি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো যখন গড় গড় করে এক পৃষ্ঠা আমাকে পড়তে দেয়, একজন কারির সামনে পড়তে গেলে আমি দেখা যায় যে হয় এটাকে আমি কোন জায়গায় পুর করতে হবে, আমার বারিক হয়ে গেছে আমি জানি, শায়েক বলার সাথে সাথে আবার রিপিট করেন লুকমা দেন যে তামজিদ ভাই এটা কি পড়লেন, যে ভাইয়া এইটা আসলে আমি জানি কিন্তু আমি মিস্টেক করে ফেলছি, ওটাকে আবার রিপিট করতেছি। এইভাবে করে আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনগুলো চলতে থাকে আপনার। এই আয়োজনগুলোর যে কারিশমা, এই আয়োজনের যে মানে প্রত্যেকটা জিনিস সেটা মর্ম, এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমাদের চলমান রয়েছে। আমি একটু আপনাদেরকে আমাদের রেগুলার ব্যাচের কি কেউ আছেন, নিয়াজ মুকুল ভাই অথবা আব্দুল করিম ভাই, আপনারা কি কেউ আছেন যে আমাদের এই মুহূর্তের নাজিরা ব্যাস বা অনুধাবন ব্যাস, ফারুক আলম ভাই, আপনারা কি কেউ একটু ওনাদেরকে বলবেন যে আপনারা এই মুহূর্তে যারা আছেন আমার রেগুলার ব্যাচের কেউ যদি একটু ব্রিফ করতেন? কেউ আছেন? সোহাইব ভাই, জি আসসালামু জি আলাইকুম। ফারুক আলম, আমি ফারুক ইঞ্জিনিয়ার আলম ফারুক আলম ফারুক ভাই। আলম বলছি। জি জি ফারুক আমি আলম ভাই, ফারুক আলম আপনি বলছি। আপনার পরিচয়টা দিবেন, বাংলা ইকরা আমি একাডেমির কোন ব্যাচে আছেন আচ্ছা এবং সাথে সাথে আমি এইটা আছি সম্পর্কে একটু আমি জি নাজিরা 3-তে আছি। আমি একটা ফারুক ভাই, ওয়ার্কশপের আপনার মাধ্যমে আপনার আপনার পরিচয়টা একটু দিবেন ভাই, আপনার যে আমি পরিচয়টা একটু দিবেন। আমি একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার হিসেবে 18 ফেব্রুয়ারিতে রিটায়ার্ড করছি, জি 8 বছর আগে। তো পরে আমি আপনি গত বছরে ওই অগাস্টে আপনাদের একটা 3 days ওয়ার্কশপ ছিল, সেটা জয়েন করছিলাম। তারপর থেকে আমি ওই লেভেল 1 থেকে লেভেল 2 নাজিরা এবং অনুধাবনের দুইটাই পার করে এখন নাজিরার 3-তে আছি, আর অনুধাবন 2 পর্যন্ত করছি। জি তারপরে গ্রামারটা আমি আপাতত করছি না, মানে 3-তে অনুধাবনের 3-তে যাই নাই ভাই, গ্রামারের। আমাদের পুরো আয়োজনের ক্ষেত্রে তো টিচার না, প্যানেল ওটা বা তো পুরো খুব জিনিস ভালো। সম্পর্কে আমার আপনি কাছে যদি হয়েছে কিছু কি, আমি বলতেন। অনেক উপকৃত হয়েছি। যেটা যেটা আগে আহ কোরআন তো আগে পড়ছি হুজুরদের কাছে, কিন্তু এখানে আসা শেখার পরে যে জিনিস যে হয়েছে যে আমি জানতাম না যে ওই মাখরাজের পরে যে সিফাত, তারপরে মাকামাত অন্য যেগুলো আছে, ওই আপনাদের উস্তাদ জিরা খুব ভালো করে পড়াইছেন, বিশেষ করে আলামিন হুজুর, তারপরে নাইম হাসনাত সাহেব, তারপরে যশোরী সাহেব, তারপরে আব্দুল্লাহ তামিম সাহেব, এরা খুবই ভালো করে এগুলি পড়াইছেন, গ্রামার এবং অ্যারাবিক এইটাও নাজিরাটাও। আর আমার অনেকটা উন্নতি হয়েছে, এবং আমি নাজিরাটা চালাই যাব যতদিন লাগে আরো। জি শুক্রান আর আপনার কাছে। গ্রামারটার ব্যাপারে একটু আমি আ- এখন দিছি যে মোটামুটি ওই ধরেন যেগুলো ফেলের সব পড়া হয়েছে, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার এগুলো, তারপরে তাকিদ বালান, তারপরে জাহাদ বালান, এগুলো এ পর্যন্ত পড়া হয়েছে, মিজানুর সরফ পর্যন্ত। জি তো আপাতত আমি এটা একটু বিরতি দিছি। সমস্যা আমি নেই আর ভাই, একটু চালিয়ে নিজে যান, পড়ে নিব আর কি, চালিয়ে যান, আসলে পড়তে পারি নাই। ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ আমি আবার কন্টিনিউ করব। তবে ইনশাল্লাহ আপাতত চালিয়ে যান। আমি নাজিরা 3টা চালায় যাচ্ছি এবং চালাবো যতদিন লাগে আরো, আল্লাহু আকবার, ইনশাল্লাহ। আল্লাহু আলাম। আমাদের সম্মানিত যে ভাইয়ারা জয়েন করেছেন একদম নতুন, আমাদের এখানে মূলত আসলে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আমি গত কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের বাংলা ইকরা একাডেমির সবচাইতে চমকপ্রদ, আমি বলবো যে সবচাইতে আমি আবেগ আপ্লুত হয়েছি। গত 15 দিন বা 1 মাস আগে আমরা একটা আয়োজন করেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কোনো আয়োজন আমাদের ছিল না, আমরা এভাবে করে কোনো কোর্স আকারে আনতে পারিনি। কেন আনতে পারিনি? কোনো হৃদয়গ্রাহী, মানে শুধু মাত্র আমি গল্প বানোয়াট কোনো মিথ্যা আবেগে ভাসতে চাই না। 2 নম্বর কথা হচ্ছে সহিহ হাদিস আকারে যখন আমরা পড়ি তখন আবার সেটা আবেগ থাকে না। তো আমরা চাচ্ছিলাম যে এমন কোনো একজন মানে কারিগর, এমন কোনো একজন স্কলার যাকে দিয়ে আমরা ডিল করতে পারি, একই সাথে শুধু সহিহ হাদিসগুলো স্ক্রিনে আসবে এবং উনি আমাদেরকে সেই হৃদয় ছোঁয়া আবেগটা অনুরণন ঘটিয়ে যেতে পারেন। তো আমরা আলহামদুলিল্লাহ গত মাসে 6 পর্বের সিরাতের আলোয় প্যারেন্টিং সেই আয়োজনটাও করেছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে আপনারা যারা 2-1 পর্ব যদি দেখতে চান, বা আমাদের রেকর্ডেড কোর্সটাও আসতেছে 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ, ওটাও চলে আসবে। আপনারা ইনশাল্লাহ আমাদের বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজে যুক্ত থাকবেন, এবং আমরা যে আয়োজনটা করছি এইটার মধ্যে দিয়ে আগামী বুধবারে তো আমাদের লেভেল 1 কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা সাথে সাথে আপনাদেরকে লেভেল 2 এর জন্য দাওয়াত দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যারা যেখানে যে পর্যায়ে আছেন তাদের জন্য দাওয়াত থাকবে। জি, আর কেউ কোনো কিছু বলতে চান আজকের আয়োজন
11:30 বেজে গেছে। রাশেদ চৌধুরী, জি ভাইয়া বলেন। জি ভাইয়া, অক্ষর সহ সব ভুলে গেছি। আমার জন্য কোন কোর্সটা জরুরি হবে? বুঝিনি, আর একবার বলবেন? আমি জি আলিফ বা সম্পূর্ণ অক্ষর চিহ্ন ভুলে গেছি। অক্ষর এমনি মুখস্থ সূরাগুলো পড়ি, নামাজ পড়ি, যে অক্ষর চিনতে ভুলে গেছি। কারণ কিভাবে আমি আচ্ছা, সহিভাবে আবার শুরু করতে পারি? জি 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 জি, আপনি একদমই মানে আলিফ বা তাসা থেকে শুরু করতে চান, তাই তো? আলিফ বা তাসা একদমই পড়া থেকে শুরু করতে চান। আমাদের আমাদের এই যে যে কোর্সটা, এটা অনেকে মনে করেন যে এটা মনে হয় যে উচ্চতর যাদের তাদের জন্য কোর্স। হ্যাঁ, আমরা তো মূলত একদমই লেভেল 2 তে শুরু করি, একদম আলিফ বা তাসা থেকে শুরু করি। হ্যাঁ, যে আমাদের একদমই মানে এই যে যে 3 দিনে আপনি মনে হয় আমাদের পুরো লেভেল 2 এর যত কিছু সবকিছু এক ঝলকে আপনি 3টা ক্লাসে দেখছেন। আমরা লেভেল 2 তে ইনশাল্লাহ আপনারা যারা যাবেন তাদের কিন্তু মানে আমরা হয়তো বা নেক্সট সপ্তাহে রবিবার বা মঙ্গলবার বা শনিবার থেকেই আমাদের শনিবার বা রবিবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে। ওই ব্যাচের একদম প্রথম ক্লাসটা কিন্তু আমরা আলিফ বা তাসার থেকে শুরু করব, যে একদমই 17টা মাখরাজ এবং 29টা হরফ এই আলিফ বা তাসা থেকে শুরু হবে। এবং সেক্ষেত্রে আপনারা এখানে হয়তো বা একটু আমরা ফাস্ট যাচ্ছি মনে হচ্ছে, ও ক্ষেত্রে একদম মানে আমাদের স্টুডেন্টরাই বলতে থাকেন যে ভাইজান আর একটু ফাস্ট কি করা যায় না? তো আমাদের বক্তব্য থাকে যে এখানে যারা একদমই বেসিক লেভেলের মানুষ যারা আছেন তারাও যেন ধরতে পারেন। এবং মাস শেষে দেখা যায় আলহামদুলিল্লাহ যে যে পর্যায়ের তেলাওয়াতকারী বা তেলাওয়াতকারিনী তারা তারা যেন সেভাবে ধরতে পারেন, সেভাবে ইনশাল্লাহ যাওয়া হয়। এবং আমরা আপনাদেরকে বলবো যে যারা শুধু তেলাওয়াত শুদ্ধই করতে চান তাদের জন্য নাজিরা লেভেল 2 তে আমরা নিয়ে যেতে চাই, আপনাদেরকে অফার করবো। এবং যারা অনুধাবন মানে কোরআনের আপনি পড়বেন সাথে সাথে সেইটার অর্থ অনুধাবন করে করে যাওয়াটা আসলে কোরআনের দাবি। কেননা আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মারা গেছেন স্যার, উনি বলতেন, বা এই মুহূর্তে বাংলাদেশে উনার যে শায়েখ আহমদুল্লাহ অথবা আব্দুল হাই সাইফুল্লাহ খুব চমৎকার ভাবে উনার আলোকে বলেন যে কোরআনের আলোকে কোরআন আমি শুধু পড়ে যাব অর্থটা বুঝবো না, এটা কোরআনের নির্দেশের সাথেই সাংঘর্ষিক। যে আব্বুল আলমিন বলেই দিছেন বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমনই ছিল যে আপনি 10টা আয়াত পড়বেন, সেটা শুদ্ধ করবেন, ওই 10টা আয়াত শুদ্ধ করার পর না বোঝা পর্যন্ত পরের 10 আয়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেই বলতেন না। কিন্তু আমরা এই জামানায় এসে সেইটা বোধগম্যটা বা বোঝাটা যে আমাদের একটা ফরজ ডিউটি সেইটা আমরা ভুলে গিয়েছি। তো এই জায়গা থেকে এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই 3-6 দিনের পর্বটা হবে। যারা ইনশাল্লাহ আমাদের এই আয়োজনের ধারাবাহিকতায় জয়েন করবেন, অবশ্যই আমরা আমাদের এই আয়োজনের আরো আপগ্রেড করার জন্য এই যে আমাদের ফারুক আলম ভাই বলে গেলেন যে আমাদের এতদিন পর্যন্ত একটা কোর্সের মধ্যে আমাদের টিচার প্যানেলে 4-5 জন ছিলেন, কিন্তু আমরা আমাদের এই টিচার প্যানেলে আরো মনিমুক্ত যুক্ত করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কারি আনামুল সাদি সাহেবকে অ্যাড করছি। ইনশাল্লাহ আগামী আহ বুধবারে তো উনি ওয়ার্কশপে আসছেন এবং ওনার সাথে আলহামদুলিল্লাহ আমরা মৌখিকভাবে কথা বলেছি। এবং এরপরে আপনারা যে লেভেল 2 তে যাবেন ওনাকে ইনশাল্লাহ আমরা নিয়মিতভাবে যেন পেতে পারি, একটা শিডিউল যে মান্থলি একদিন বা উইকলি একদিন বা 2 সপ্তাহে একদিন, এত ব্যস্ততার মধ্যেও যেন ওনাকে আমরা পেতে পারি। এভাবে করে আলোচনা চলছে। ইনশাল্লাহ যারা লেভেল 2 তে বা লেভেল 3 তে চলে যাবেন তাদের প্রতিনিয়তই আমরা যেন ওনার একটা তত্ত্বাবধানে থাকতে পারি, সেইটার কার্যক্রম আমরা ইতোমধ্যে শেষ করেছি। তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আজকে আমরা ক্লাসটা শেষ করলাম সূরাতুল ফিল দিয়ে। আগামীকালকে সূরাতুল মাউন আমরা শুরু করব। সূরাতুল মাউনের যেহেতু আগামী বুধবারে হচ্ছে যে আমাদের কারি আনামুল সাদি শায়েখ এসে সূরাতুল মাউনের মাস করাবেন, এবং উনি আসলে তাফসিরের মানুষ না। আমরা দুটো দুটো ক্লাস শেষ করেছি, দুটো অনুধাবনের, দুটো হচ্ছে তাফসিরের ক্লাস শেষ করলাম বা অনুধাবনের। আমরা আগামীকালকের ক্লাসটা জয়েন রাখবো, যে আমাদের আগে তো আসলে মাসকের ক্লাস হয়, পরবর্তীতে চলে যায় হচ্ছে আমাদের তাফসিরের ক্লাসে। যেহেতু বুধবারে সেটা হবে না, বুধবারে আমাদের আনামুল সাদি সাহেব মাসকি করাবেন বা উনি তাজবিদের ক্লাস বা মাসকের ক্লাস করাবেন। সূরাতুল মাউন আপনারা পড়ে আসতে পারেন, একবার একটু দেখে আসবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। আর আগামীকালকের ক্লাসটা আমাদের ইচ্ছা ছিল এই মুহূর্তে বাংলা ইকরা একাডেমির চেয়ারম্যান, আমাদের বাংলা ইকরা একাডেমির চেয়ারম্যান যিনি আছেন হাফেজ কারি মুফতি রইস আহমেদ যশোরী সাহেব, উনি ওমরার সফরে আছেন, বাইতুল্লাহতে আছেন। তো আমরা চেয়েছিলাম যে আমাদের যত কোর্সের শেষের দিকে যাব আমরা আমাদের সিনিয়র টিচারদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে। আগামীকালকে আমরা চেষ্টা করব যদি আমাদের বাইতুল্লাহ থেকে রইস আহমেদ যশোরী সাহেব সরাসরি জয়েন হতে পারেন, সেটার একটা প্ল্যান আছে। তবে সেটা আসলে খুব কঠিন, যে বাইতুল্লাহর এখনকার টাইমিংটা যদি মনে করেন আপনি 10টা থেকে 10টা বা 10:30টার সময়ে ওইখানে হচ্ছে তারাবি শুরু হয়, ফলে উনি হয়তো আমাদের সাথে জয়েন করতে পারবেন না।
তো জয়েন না করতে পারলেও ইনশাল্লাহ আমরা আমাদের প্যানেলের প্রথম দিনের যে শায়েখ ছিলেন, হাফেজ আলামিন আবির হুজুর ছিলেন, খুব চমৎকার ক্লাস নেন, আমাদের বাংলা একাডেমির অ্যাডমিন হিসেবে আছেন। তো আমরা চিন্তা করেছি আগামীকালকের ক্লাসটা আমরা হালকা করে কিছুটা অনুধাবনের জন্য 10 মিনিট হয়তো রাখবো, এবং মূলত আমরা যেহেতু আপনারা সবাই আসলে তাসবিদ বা মাখরাজের দিকেই বেশি ইন্টারেস্ট শো করছেন, আমরা আগামীকালকে এবং আগামী পরশুর যে আয়োজন, দুটো আয়োজনেই মূলত আমাদের আসলে তাজবিদুল কোরআন বা মাখরাজ কোরআন বা মাসকের দিকেই ইনশাল্লাহ অতিবাহিত করে আমরা ইনশাল্লাহ আগামী পরশুদিন জবানিকা পাঠ বা এই আয়োজনের শেষ করবো ইনশাআল্লাহ। তো আগামীকালকেও, আচ্ছা আগামীকালকে আরেকটা বিষয়, যেহেতু আমরা অধিকাংশ মসজিদেই 6 দিনে 9 পাড়ার যে প্রতিদিন 1.5 পাড়ার আয়োজনটা, তারাবিতে অধিকাংশ মসজিদে তারাবিতে যে 1.5 পাড়ার আয়োজনটা আজকে শেষ হয়ে গিয়েছে। ফলে সেক্ষেত্রে সকলে কি বলেন, আগামীকালকে থেকে কি ক্লাসটা আমরা একটু আগিয়ে নিয়ে আসতে পারি? আমাদের টিচার প্যানেলের সাথে আমার কথা হয়েছে, যেহেতু ওনারা একটু আগেই তারাবি কালকে থেকে শেষ হয়ে যাবে, কালকে থেকে ক্লাসটা কি আমরা 10:15 বা 10টা থেকে শুরু করতে পারি কিনা? 10টা করতে পারেন। জি, আমাদের টার্গেট এটাই যে আমরা একটু যদি আগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেখা যাবে কি যে আমরা জিনিসগুলো কন্টেন্টটা আর একটু বেশি পেতে পারি। তাহলে আমরা কি আগামীকালকের, এবং আমাদের ইচ্ছা আছে কারি আনামুল সাদি সাহেব মানে এন্ডিং ডেট যেদিন থাকবে সেই ডেটের টাইমিংটা আমরা আহ সাধারণত আমরা ওনাদের কাছ থেকে সময়টাকে দেখা যায় কি যে আমরা 11:30টা এক্সিট করতে চাই না, এবং সিনিয়র সাহেবরা একদম টাইমলি শেষ করেন, যে আপনারা দেখেছেন যে আব্দুল্লাহ তামিম সাহেব ঠিক 11:30টার আগেই শেষ করে চলে গিয়েছেন। ফলে সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন অভিব্যক্তি থাকবে যে আমরা আগে শুরু করতে চাই, পরে শুরু করতে চাই। তো এইটার পরেও সবচাইতে বড় বিষয়টা থাকে হচ্ছে আমাদের যে শায়েকরা থাকেন, উনারা যদি আগে চলে আসতে পারেন বা আসতে না পারেন, সেটা থাকে হচ্ছে দিন শেষে সবচাইতে বড় ইস্যু। তো আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, যদি আমরা ক্লাসটাকে আগে নিয়ে আসতে চাই বা এই জায়গাটাকে রাখতে চাই, আপনারা একটু যারা আছেন একটু মতামত দিবেন যে আমরা কি ক্লাসটাকে আগে নিয়ে আসবো 10টায় হলে নাকি। ভালো হয়। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? 10টাই বেস্ট, সমস্যা নেই, 10টাই হয়ে যাবে। হুজুর 10টা 15 হলে ভালো হয়, আমাদের তারাবি শেষ হয় 10টায়। না, এখন তো 10টায়, আগামীকালকে থেকে কমে আসবে। আগামীকালকে থেকে আপনার তারাবিতে আরো প্রায় আধা ঘন্টা মতন, আধা ঘন্টা 20 মিনিট কম লাগবে। হ্যাঁ, জি, যেহেতু একটা করে পড়বে কম লাগবে। আর কেউ? 10:15 রাখেন হুজুর, 10টা 15। আচ্ছা, 10:15 তো আর নেই, 10:30টায় আছে। হয় আমরা 10:15 বা 10টায় করতে পারি কিনা, এবং আমাদের ইচ্ছা যে আমরা শেষ দিনে যেহেতু অনেক কথাবার্তা আছে, আপনারা হয়তো বা মানে আমি জানি না যে আমরা আসলে কতটুকু আপনাদেরকে দিতে পারছি। মাত্র এক মানে একদিনের আয়োজন থেকে আমরা এটা 6 দিনের আয়োজনে আলহামদুলিল্লাহ চলে গিয়েছি। কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন বা ভালো লাগছে আমরা জানি না, সেটা আপনারাই বলবেন। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বস্ব দিয়ে চেষ্টা করছি যেন অন্তপক্ষে আপনারা কিছু না কিছু নিয়ে যেতে পারেন। তো আমরা আমাদের টিচার প্যানেলের সাথে কথা বলে যদি 15 মিনিট বা আধা ঘন্টা আগে শুরু করতে পারি, তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা আপনাদেরকে গ্রুপে মেসেজ আকারে জানিয়ে দিব। আর কারোর কোনো বক্তব্য আছে কি? যদি এই নামাজ ডিসিশনটা আমরা গ্রুপে গ্রুপে জানিয়ে দিব ইনশাল্লাহ। নামাজ শেষ করে আসে ই করতে করতে 10:15 বেজে যায়, 10:15 রাখলেই ভালো হয়, 10টা 15। জি জি জি, এখন আগামীকালকে থেকে আসলে আমরা দেখি যদি এটা 10:15টায় করতে পারি, আমরা গ্রুপে জানিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের মূলত বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় কাজ করে, যেটা হচ্ছে যে যেহেতু যে শায়েকরা তারাবি পড়িয়ে আসেন, আমরা তো শুধু পড়ে চলে আসলাম, উনাদের পরিশ্রম বা উনাদের ক্লান্তির জায়গাটাও একটা বড় বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে আদেও উনারা সেই ক্লাসটা ফুল এনার্জেটিক হয়ে ডেলিভার করতে পারবেন কিনা, এটা হচ্ছে আরো একটা বড় বিষয়। তো সার্বিকভাবে আমি একটা প্রিলিমিনারি আপনাদের সাথে আলোচনা রাখলাম। যদি আমাদের ক্লাস 15 মিনিট আমরা আগাতে পারি, তাহলে ইনশাল্লাহ গ্রুপে জানিয়ে দিব, আদারওয়াইজ 10:30টাই হবে। আপাতত মাথায় রাখেন, হয়তো বা এটা 15 মিনিট আগিয়ে আমরা 10:15 করতে পারি কিনা, আমি গ্রুপে একটু চোখ রাখবেন, রেজিস্টার্ড গ্রুপে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব। তো আজকের আয়োজন, যদি আর কারোর কোনো কথা না থাকে, আমরা আজকের আয়োজন এখানে শেষ করতে চাচ্ছি। জি, এখানে শেষ করেন, জি, অনেক শুক্রান। রাত হয়ে দোয়া গেছে। চাই আগামীকালকে একই সময়ে হয়তো 10:15 বা 10:30 আপনাদের সাথে দেখা হবে। দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।